দিন ইসলাম। আসসালামু আলাইকুম। রাতে ঘুমের সময় আমাদের মন শুরু করে এক রহস্যময় যাত্রা, স্বপ্নের জগতে ভ্রমণ। কিন্তু ইসলাম বলে সব স্বপ্ন সমান নয়। কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, কিছু শয়তানের ইঙ্গিত বহন করে, আর কিছু আমাদের নিজের চিন্তাভাবনার প্রতিফলন। চলুন জানি স্বপ্নের প্রকৃতি, অর্থ ও ইসলামিক দিক নির্দেশনা। রাতে যখন পৃথিবী নীরব হয়ে যায়, মানুষ গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু ঘুম কেবল শরীরের বিশ্রাম নয়, এই সময় আমাদের মনও শুরু করে এক আশ্চর্য যাত্রা। সেই যাত্রার নাম হল স্বপ্ন। স্বপ্ন মানুষের মনের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর অধ্যায়গুলোর একটি। শত শত বছর ধরে মানুষ ভাবছে স্বপ্নের অর্থ কী, স্বপ্ন কিভাবে আসে, আর আদৌ কি স্বপ্নকে নিয়ন্ত্রণ করা সম্ভব। একসময়ে পৃথিবী আজকের মতো জটিল ছিল না। তখন মানুষ স্বপ্নকে শুধু কল্পনা মনে করত না, বরং তারা বিশ্বাস করত স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায়, অদৃশ্য জগতের সঙ্গে যোগাযোগ হয়, এমনকি আল্লাহর পক্ষ থেকেও বার্তা আসতে পারে। প্রাচীন যুগ থেকেই মানুষ স্বপ্নের রহস্য উন্মোচনের চেষ্টা করেছে। প্রাচীন মিশরে স্বপ্ন ছিল ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তারা স্বপ্নকে দেবতাদের পক্ষ থেকে বার্তা বা ভবিষ্যৎ জানার মাধ্যম মনে করত। পুরোহিত ও রাজারা স্বপ্নের ব্যাখ্যা করতেন এবং রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্তেও স্বপ্নকে গুরুত্ব দেওয়া হতো। প্রাচীন মিশরীয়রা ইতিহাসের প্রথম স্বপ্ন ব্যাখ্যার গ্রন্থ তৈরি করেছিল, যেখানে মানুষের স্বপ্ন ও দুঃস্বপ্ন লিপিবদ্ধ করা হয়েছিল। তাদের ভাষায় স্বপ্নের নাম ছিল রেসুইট, যার অর্থ ঘুমের দরজা পেরিয়ে অন্য এক জগতে জেগে ওঠা। তারা বিশ্বাস করত স্বপ্নের সময় মানুষ দুনিয়া ও পরকালের মাঝখানের এক জগতে প্রবেশ করে, যেখানে চোখ বন্ধ রেখেই দেবতা ও মৃত আত্মাদের সঙ্গে যোগাযোগ সম্ভব। মধ্যযুগে খ্রিস্টান সমাজে স্বপ্নকে আল্লাহর ইচ্ছা বোঝার একটি মাধ্যম হিসেবে দেখা হতো। দার্শনিক সেন্ট আগাস্টিন বিশ্বাস করতেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে পথ নির্দেশ দেন। তবে রেনেসা যুগে এসে স্বপ্নের ব্যাখ্যায় পরিবর্তন আসে। তখন স্বপ্নকে মানুষের অন্তর্গত ভয়, ইচ্ছা ও কল্পনার প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা শুরু হয়। শিল্পী ও চিন্তাবিদেরা স্বপ্ন থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের শিল্পকর্ম ও দর্শন গড়ে তুলেছেন। স্বপ্ন যেন মানুষের সৃজনশীলতার এক গোপন দরজা খুলে দেয়। হিন্দু ও বৌদ্ধ ধর্মেও স্বপ্নের বিশেষ গুরুত্ব রয়েছে। এসব ধর্মে স্বপ্নকে আত্মিক জাগরণ, অন্তর্দৃষ্টি এবং আত্মশুদ্ধির একটি মাধ্যম হিসেবে দেখা হয়। স্বপ্ন মানুষকে নিজের ভেতরের জগৎ বুঝতে সাহায্য করে, এমনটাই তাদের বিশ্বাস। ইসলাম স্বপ্নকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সব স্বপ্ন একরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন তিন প্রকার: একটি আল্লাহর পক্ষ থেকে, একটি শয়তানের পক্ষ থেকে, আর একটি মানুষের নিজের মনের চিন্তাভাবনা থেকে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস অনুযায়ী ইসলামে স্বপ্ন তিন ভাগে বিভক্ত। রহমানি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলো সাধারণত স্পষ্ট, শান্তিময় ও হৃদয়ে প্রশান্তি আনে। এ ধরনের স্বপ্নে সুসংবাদ, সতর্কতা বা হেদায়েত থাকতে পারে। একজন মুমিনের জীবনে এই স্বপ্ন আত্মিক পথচলায় বড় ভূমিকা রাখে। শয়তানি স্বপ্ন মানুষকে ভয় দেখায়, অস্থির করে তোলে এবং হতাশায় ফেলে দেয়। এসব স্বপ্ন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ খারাপ বা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তবে সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায়, বাম দিকে হালকা ফুঁ দেয় এবং সেই স্বপ্ন কারো কাছে না বলে, কারণ এই স্বপ্ন বলা হলে শয়তানের উদ্দেশ্য সফল হয়। নফসানি স্বপ্ন হল মানুষের দৈনন্দিন চিন্তা, দুশ্চিন্তা, ভয় ও কল্পনার প্রতিফলন। কাজের চাপ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কিংবা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা, এসবই ঘুমের সময় স্বপ্নে রূপ নেয়। এই স্বপ্নগুলোর বাস্তব কোনো অর্থ নাও থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। কেউ ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করবে এবং তা এমন ব্যক্তির কাছে বলবে যে তাকে ভালোবাসে বা জ্ঞানী। সহিহ বুখারী। অর্থাৎ সব মানুষের কাছে নয়, বরং নেককার ও জ্ঞানী ব্যক্তির কাছেই ভালো স্বপ্ন বলা উচিত। কোরআনে স্বপ্ন ব্যাখ্যার সবচেয়ে বড় উদাহরণ হলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে স্বপ্নের ব্যাখ্যা শেখান। তিনি রাজা থেকে শুরু করে কয়েদিদের স্বপ্ন ব্যাখ্যা করেছিলেন এবং সেগুলো বাস্তব জীবনে সত্যে পরিণত হয়েছিল। এ থেকেই বোঝা যায় স্বপ্ন ব্যাখ্যা সাধারণ মানুষের কাজ নয়, এটি আল্লাহর দেওয়া বিশেষ জ্ঞান। স্বপ্নে দেখা কিছু বিষয়ের সাধারণ ইঙ্গিত। ইসলামী আলেমদের মতে স্বচ্ছ পানি শান্তির ইঙ্গিত দেয়।
আলো বা নূর হেদায়েতের প্রতীক, সবুজ রং কল্যাণ ও দিনের চিহ্ন, পড়ে যাওয়া সতর্কবার্তা, নিজেকে নামাজে দেখা আল্লাহর নৈকট্যের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখতে হবে, এসব চূড়ান্ত নয়, স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তি ও পরিস্থিতি ভেদে ভিন্ন হতে পারে। ইসলামে স্বপ্ন কখনোই কোরআন ও সুন্নাহর বিকল্প নয়। স্বপ্ন উৎসাহ দিতে পারে, সতর্ক করতে পারে, কিন্তু জীবন পরিচালনার মূল ভিত্তি হতে পারে না। স্বপ্ন এক রহস্য, এক নিদর্শন, কিন্তু হেদায়েতের আসল আলো রয়েছে আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে। আজ আমরা শিখলাম, স্বপ্ন হতে পারে হেদায়েত, সতর্কবার্তা বা মনের প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ স্বপ্ন কারো কাছে বলবেন না। ভালো স্বপ্ন বলতে হবে নেককার ও জ্ঞানী ব্যক্তির কাছে। আল্লাহ আমাদের স্বপ্নের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা দান করুন। আমিন। দ্বীন-ই ইসলাম।